মশলা সব কিছু দিয়ে নিয়েছি, এটা লাভিয়ে নেবো, নিয়ে ভাত বসাবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ তরকারিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবো। গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনা ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিওটা এই যে এই কলপাড়ে আসো, ভিডিওটা এই যে বাইরে থেকে শুরু করছি বন্ধুরা। এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি, সোনা আম্মাকে পড়তে দিয়ে এসে এই যে ভিডিও শুরু করেছি। তোমাদের দাদাভাই গেছিলো কাঁটাতে মাছ আনতে, মাছ এনেছে চিংড়ি মাছ বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কত বড় চিংড়ি মাছ নিয়ে এসছে, শুধু চিংড়ি এনেছে। এটা এখন পরিষ্কার করতে কত সময় লাগবে বলো? তোমার খাটনি বাড়ি দিলাম সকালবেলা। লাগে না। এটা কতটা চিংড়ি আছে? 1 কিলো। 1 কিলো। এই 1 কিলো চিংড়ি এখন কাটা ধরা পড়লো। ভোর দিন ধরে কাটুক, কোনো অসুবিধা নেই। আমার পিসমশাই আসবে, ভাত পাঠাতে হবে অফিসে, আমার ভোর দিন ধরে কাটলে হবে। মাম্মা আবার স্কুল যাবে, বাড়ির কাজ আছে। তো চলো বন্ধুরা, এগুলো এখন গুছিয়ে নিই, নিয়ে ভাত বসাবো। শোনো আমার স্কুল যাবে, কাজ বাজ আছে, এগুলো গুছানো আছে, রান্না করে ভাত পাঠাতে হবে পিসমশাই অফিসে, বাড়ির অফিসে আসতে আছে। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, মাছ কেটে ঘরে যাই না, গুছিয়ে ঝেড়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রান্নাঘরের কাজ গুছিয়ে যাচ্ছে, এসেছি। এখন হচ্ছে কলপারে বন্ধুরা স্নান করতে ঘুরে পুজো দিয়ে ভাত বসাবো শোনা। তো চলো এখন মাজা ঘষা করে স্নান টান করে ঘরে দিয়ে রাখো। তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন তোমাদের দাদাভাই তো কাটাই গেছিলো, আর ওখানটায় রুটি কারখানা আছে, সেখান থেকে নিয়ে এসেছিলো পাউরুটি। এই পাউরুটিটা এখন আমি জলে ভিজিয়ে খাবো চিনি দিয়ে, খেলে আসুন। আমার জন্য ভাত হয়ে গেছে, আমার বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে পুজো দিতে, সব কিছু কমপ্লিট। সবজি কাটবো, পিসমশাইকে ফোন করব আর সবজি কাটবো। চলো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে। সোনা আমার স্কুল যাওয়ার পরেই সবজি টবজি সব কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে এসেছি। ফার্স্ট করছি কুমড়ো চিংড়ির তরকারি, তারপর করবো উচ্ছে আলু ভাজা, তারপর চিকেনের তরকারি, সবার লাস্টে বসাবো ভাত। কারণ পিসমশাই আসবে, একটু গরম গরম খেতে ভালোবাসে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালোবাসে না খেতে আমার পিসমশাই। তো ওই কারণে বন্ধুরা, তো চলো এখন রান্না করা হোক। দেখো বন্ধুরা, এই যে আমার রান্না হচ্ছে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে পুঁই শাক দিয়ে। এরপরে উচ্ছে আলু ভাজা বসাবো, তারপরে মাংস করবো, তারপরে এই যে লাস্টে দিয়ে ভাত করবো। তো চলো এটা এখন লাগিয়ে নেবো বন্ধুরা। এই যে আমার চিকেনের আলু ভাজা হচ্ছে, এবার মশলা কষাবো আর চিকেনটা রান্না করে মানে জল দিয়ে তারপরে আমি যাবো চাল ধুইতে বন্ধুরা। তো চলো এখন রান্না করা যায়। তো দেখো বন্ধুরা, এই যে চিকেনটাকে এখন সুন্দর করে কষানো হচ্ছে, আদা দেওয়া হয়নি, গুঁড়ো মশলা কিছু দেওয়া হয়নি, শুধু হলুদ আর লবণ পেঁয়াজ রসুন দিয়ে কষানো হচ্ছে এখন। চলো এটাকে আবার সুন্দর করে। তো দেখো বন্ধুরা, এই যে আমার চিকেনের তরকারি হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল করে গরম মশলা টশলা সব কিছু দিয়ে নিয়েছি, এটা লাভিয়ে নেবো, নিয়ে ভাত বসাবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ তরকারিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবো। তো বন্ধুরা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ঘরের মধ্যে চলে এসেছি বন্ধুরা। আর পিসমশাই আসেনি, এখন আসলে ফোন করবে বলেছে। তোমাদের দাদাভাই যাবে খাবার দিতে, পিসমশাই বাড়ি আসবে না, অফিসে আসবে। তো চলো কি রান্না করছি তোমাদেরকে একচুয়ালি দেখিয়ে দিই চলো। তো এই দেখো বন্ধুরা, একদম লাল লাল ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না হয়েছে, চিকেন, এই যে আছে কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছের তরকারি, আর এই আছে উচ্ছে আলু ভাজা, আর যেটা আছে গরম গরম একদম ধোঁয়াটা। তো এটাই হলো আমাদের আজকের মেনু বন্ধু। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তোমাদের দাদাভাই আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন আমি যাচ্ছি রেডিও সোনাম্মাকে আনতে, আর তোমাদের দাদাভাই গেছে পিসমশাইয়ের অফিসে ভাত দিতে বন্ধুরা। তো চলো সোনাম্মাকে আনতে যাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব খিদে পেয়েছিল, সকালে কিছু খাইনি, খেয়ে নিয়েছি ভাত। মেয়ে আজকের একাই ভাত খাবে, কেননা অন্য সময় আমরা খাই না ভাত। তো সোনাম্মার জন্য আমি ওয়েট করি, কিন্তু আজকে ওয়েট করতে পারিনি, খুব খিদে পেয়েছিলো, ভাত খেয়েছি। চলো। তো দেখো বন্ধুরা, এই যে সোনাম্মাকে নিয়ে বাড়ি যাচ্ছি, হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি, আর অল্প একটু গেলে বাড়ির কাছাকাছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি, সোনামাকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা। এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যে বসেছি, তোমাদের দাদাভাই ফোন করেছে, বাড়ি চলে আসছে, হয়ে গেছে কাজ ওখানটায়। এখনো জামা কাপড় টাপড় কিছু গুছাইনি, সব গুছাবো, থাক একটু রেস্ট নেবো, তারপরে সোনামাকে এখন খাওয়াবো। চলো। তো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করিনি, খাওয়া দাওয়া করলাম, তারপরে তো গিয়ে সোনাম্মাকে আনার পরে সোনাম্মাকে খাইয়ে তারপরে তোমার হচ্ছে না কত থালা বাসন ছিল রান্নাবান্না, সেগুলো মাজলাম, বিছানা গুছালাম, ঘর ঝাড় দিলাম, জামা কাপড় তুলে জামা কাপড় গুছিয়ে বাড়িটা ঝাড় দিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এই যে একদম পুরো সন্ধে হয়ে গেছে। জাস্ট একটুখানি শুয়েছি, একটু পরে উঠেই সন্ধ্যা দিতে হবে বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। চলো।
দেখো বন্ধুরা, সোনামাকে বই পড়িয়ে নিয়েছি আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন ওই 8:30 মতন বাজে। ওকে বই টই পড়িয়ে উঠলাম, ওকে খাইয়ে দেবো, দিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে না সকালে মেয়েটা আমার উঠে পড়তে যেতে পারে। আর জ্বর হয়েছিল না, শরীরটা খুবই ক্লান্ত, ওর একটু শরীরে এখন ঘুমের প্রয়োজন, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, সামনে পরীক্ষা চলে এসেছে, ওকে ঘুমাতে দিলে তো আর হবে না। ওই কারণে ওকে আর ঘুমাতে দিচ্ছি না এখন কদিন, তো ঠিকঠাকভাবে ওর ঘুমই হচ্ছে না। তো ওকে এখন আমি খাইয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কে বাইরে আমি একা। তো চলো বন্ধুরা, আমাকে খাইয়ে বিছানা করবো, করে ওকে ঘুম পাড়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। দুপুরে যা রান্না করেছিলাম, কুমড়ো তরকারি আর মাংসটা ছিল, উচ্ছে আলু ভাজাটা ছিল না বন্ধুরা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা হয়ে গেছে, সোনা আমার শুয়ে পড়ছে, এখন 9:30 10টা মতন বাজে। তো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এবার শোবো বন্ধুরা। দুপুরে ভালো ঘুমই হয়নি, দুপুরে ঘুমাইনি একদম, একটু জাস্ট সন্ধ্যাবেলা শুয়েছিলাম, তো ঘুম হয়নি বন্ধুরা। আর সোনা আমার শুয়ে পড়েছে, না শুলে না ওর সঙ্গে সকালে আমরা উঠতে পারি না বন্ধুরা। 6:30টায় উঠে ওকে ব্রাশ করানো, রেডি করা, বই গুছানো, ভালো স্কুলে খাওয়ানো, এইসবের কাজ থাকে, দিতে যাওয়া, হ্যান ত্যান করতে করতে 7টা বেজে যায় বন্ধুরা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থাকবে।